আমরা বিচারের অপেক্ষায় ছিলাম, শেখ হাসিনার বিচার হয়েছে, তাকে দ্রুত এনে ফাঁসি দিতে হবে। এই বর্তমান সরকারের নির্বাচনের পূর্বে অন্যতম এজেন্ডা। এবং ভারতকে বলবো, কোন নয় ছয় নয়, শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে পাঠান। যেই হেলিকপ্টারে গিয়েছিল ওই হেলিকপ্টারে আমরা শেখ হাসিনাকে জনগণের সামনে উপস্থিত চাই। শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে বিচার নিশ্চিত চাই, ফাঁসি চাই। এই মুহূর্তে আপনারা জানেন বাংলাদেশে যে সংকট বিরাজ করছে, এই সংকটের ঠিক উত্তরণের জন্য আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের অন্যতম কান্ডারি, যার হাত ধরে গণঅভ্যুত্থানের অন্যতম রাজনৈতিক ভবিষ্যৎ এসেছিল, সেখান থেকে আমরা একটি নতুন পদযাত্রায় আবার মাঠে নেমেছি। সেই আমাদের নাহিদ ইসলামের নেতৃত্বে আপনারা তার হাতকে শক্তিশালী রাখবেন, তার হাতে হাতে শপথ রেখে আবার এই নতুন বাংলাদেশে গঠন করবেন। আমরা নির্বাচন প্রক্রিয়া যারা কাজ করছে তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু ভোট পাওয়ার জন্য, কিন্তু সুবিধা পাওয়ার জন্য গণঅভ্যুত্থানের পূর্বে শেখ হাসিনার যত ধরনের অবৈধ কাজ, এগুলোর বিরুদ্ধে বাংলাদেশে অনেক দল, রাজনৈতিক ব্যক্তি বন্ধ ছিল। আবার ইলেকশন আসতেছে, আমার ভারতকে খুশি করতে হবে, আওয়ামী লীগের ভোট ব্যাংক সিকিউর করতে হবে, জাতীয় পার্টির মাধ্যমে আমরা সংসদে কিছু প্রতিনিধি পাঠাতে চাই। এই ধরনের নব্য বয়ান তৈরি করে সারা বাংলাদেশে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, বিভিন্ন যারা সিভিল সোসাইটি রয়েছে, তারা ভারত প্রশ্ন, আওয়ামী লীগের প্রশ্ন, জাতীয় পার্টি প্রশ্ন, 14 দল প্রশ্ন, যারা ব্যাংক লোপাট করেছে, বিভিন্ন জায়গায় যারা মানুষের উপরে গুম খুন নির্যাতন চালিয়েছিল, সকলের এই সকল ব্যবস্থার বিরুদ্ধে মুখে কুলু পেটে বসে আছে এখন। কিন্তু গণঅভ্যুত্থান অগ্নিগর্ভ থেকে যে দলের জন্ম, জাতীয় নাগরিক পার্টি, যুবশক্তি, ছাত্র শক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তি, যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনদিন রাজনীতি করতে পারবে না। আমাদের দাবি সুস্পষ্ট, শেখ হাসিনা